আজ এসেছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচল পর্যটন কেন্দ্রে। সারা বছরই এখানে পর্যটকে মুখরিত থাকলেও এখন কিন্তু বলা যায় অনেকটা শুনশান নীরবতা বিরাজ করছে পর্যটন অন্যতম স্পট নীলাচল কেন্দ্রে। আমরা দেখেছি বান্দরবানের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আসলে শুনশান নীরবতা, যেখানে পর্যটকে মুখরিত থাকতো প্রত্যেকটা স্পট, সেখানে কিন্তু এখন রমজানের এই সময়টাতে পর্যটক নাই বললেই চলে, যার কারণে প্রত্যেকটা হোটেল মোটেল কর্তৃপক্ষ আসলে লোকসান গুনছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্ত থেকে শুরু করে যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটিতে এখন শুনশান নীরবতা, এবং কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে প্রতি বছর রমজানের এই সময়টাতে ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের পর্যটকরা আসলো। এবারে কিন্তু সেই অনুপাতে পর্যটক না আসে, তারা আসলে অনেকটা আসলে বেকারত্বের জীবনযাপন করছে বলে আমাদেরকে জানিয়েছে। পর্যটনের যে স্পটগুলো রয়েছে প্রত্যেকটাতে প্রকৃতির যে আর রূপ সেটি মেলে ধরেছে, পাশাপাশি শুনশান নীরবতার কারণে পর্যটন স্পটটা আসলে অনেকটা পর্যটক শূন্য বলা যায়। এরই কারণে কিন্তু বান্দরবানের যে সমস্ত পর্যটকদের কারণে যে সমস্ত হোটেল মোটেল রিসোর্ট গুলো গঠন করা হয়েছে বা যেগুলো নির্মাণ করা হয়েছে প্রত্যেকটিরই কিন্তু আসলে বলা যায় পর্যটক শূন্য রয়েছে, যার কারণে বুকিংও শূন্য। সেক্ষেত্রে তারা পড়েছে ব্যাপক লোকসানের মুখে। আমরা কথা বলবো বান্দরবানের হোটেল মোটেল অনার অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে, আমরা কথা বলবো রেস্টুরেন্টের মালিকদের সাথে। বিগত পাহাড়ের সমস্যা বিভিন্ন কারণে আমাদের ব্যবসার অবস্থা খুবই নাজুক ছিল। তবে রমজানের আগে 2-1 মাস মোটামুটি ভালোই গেছে, কিন্তু পবিত্র রমজান শুরু হওয়ার পরের থেকে পর্যটকের সংখ্যা একেবারে নাই বললেই চলে। বছরের অন্যান্য সময় যেরকম থাকে রমজান মাসে সেই রকম নাই, তাই আমরা ব্যবসায়িক লজে আছি। রমজান উপলক্ষে বলতে গেলে গত বছরের তুলনার থেকে অনেক কম। আমি আপনার বলতে গেলে আমাদের এই যেটা পর্যটক এই চাহিদা, এটা আসলে টোটালি একদম কম বলে চলে আর কি, গত বছরের তুলনায় অনেকটা। এইবার রমজানে আমাদের তেমন পর্যটক নেই। অন্যান্য বছর দেখেছি মুসলিম ছাড়া অন্য ধর্মের যারা আছে তারা মানে অফার পেয়ে বা মোটামুটি থাকে, কিন্তু এবছর একেবারেই কম পর্যটক। তারপর আমরা রেস্টুরেন্ট রিসোর্ট ওপেন রেখেছি যদি যারা আসে তাদের জন্য। ওইরকম আসলে কোনো সাড়া পাচ্ছি না, পর্যটক ওইরকম নাই বললেই চলে। অনেকে আমাদের এখানে যে স্টাফরা আছে তাদের স্যালারি আর এখানে মেনটেনেন্স কস্ট থেকে শুরু করে সবকিছু তো, কারেন্ট বিল, ইলেকট্রিসিটি, পানির বিল সবকিছু তো যাচ্ছেই, কিন্তু ওই হিসেবে ইনকামটা আসতেছে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা কথা বলেছি বান্দরবানের যে সমস্ত হোটেল মোটেল অনার অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে দীর্ঘদিন ধরে এমনিতেই বন্ধ ছিল, এর পাশাপাশি রমজানের এই সময়টাতে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক আসলো, কিন্তু এই বছরটা আসলে ভিন্নতা দেখা দিয়েছে। যদিও বা বান্দরবানের ইতিমধ্যে দেবতাকুম পর্যটন স্পটটিও খোলা রয়েছে, তারপরেও এইরকম আশা আসলে তারা করেনি বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে বান্দরবানে যে 120টিরও অধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেগুলোর সাথে তারা যোগাযোগ রেখেছে, এবং সেগুলোতেও কিন্তু আসলে কোনোটাতে বুকিং নাই বললেও তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে আমরা কথা বলেছি বান্দরবানের টুরিস্ট পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটক না আসলেও পর্যটকরা যাতে গুটি কয়েক যে কয়েকজন পর্যটক আছে তাদের নিরাপত্তার জন্য তাদের নিয়মিত যে টহল দায়িত্ব রয়েছে সেগুলো যেমন বজায় রেখেছে, পাশাপাশি পর্যটক সচেতনার জন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা বিভিন্ন রকমের সাইনবোর্ডগুলো তারা লাগাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পবিত্র রমজানের জন্য আমাদের বান্দরবান জেলার যে পর্যটন স্পটগুলো, এগুলাতে একটু আসলে পর্যটক সমাগম কম, যদিও তথাপিও আমাদের নিরাপত্তার স্বার্থে যে ডিউটি, আমাদের ইউনিফর্ম এবং সিভিল ডিউটি, দুই প্রকার ডিউটি একেবারে সাবেক রয়েছে, এবং আমরা সার্বক্ষণিকভাবে টহল নজরদারি অব্যাহত রেখেছি। এই বিষয়ে আসলে পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছে রমজানের এই সময়টাতে পর্যটন স্পটগুলোতে পর্যটন সংশ্লিষ্টদের যে ঝুঁকিটা রয়েছে, যে পরিমাণ লোকসানটা হচ্ছে, সেটা খুব শীঘ্রই ঈদের পরবর্তী সময় পর্যটকে মুখরিত হলে এই পার্বত্য জনপদে পর্যটনের যে লোকসানটি সেটা তারা পুষিয়ে নিতে পারবে। বান্দরবানে প্রায় 70 হোটেল 7টি উপজেলায় মিলে, কিন্তু আমাদের প্রস্তুতি ছিল অন্যান্য বছর রমজানের সময় আমাদের মুসলমান ছাড়া অন্য সম্প্রদায়ের লোকজন বান্দরবানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। এই বছর এটা কিন্তু শূন্যের কোটায়। তারপর আমরা বিভিন্ন হোটেল রিসোর্টগুলো রিনোভেশন করে বিভিন্ন রকম মেরামত কাজ এবং রংচন কাজ করে আমরা আগামী ঈদের জন্য আমরা একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, এবং আমরা আশা করতেছি ঈদে একটা ডিসকাউন্ট দিবে এবং বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে বলে আমরা প্রত্যাশা করতেছি। এবং বান্দরবানে ইতিমধ্যে দেবতাগম খুলে দেওয়া হয়েছে, নীলগিরি পর্যন্ত পূর্ব দিকে খোলা আছে। আর একটু প্রশাসনের আশ্বাস পেতেছি ঈদের পরে আমাদের রুমা, থানসি, রংসরি সহ বান্দরবান সকল পর্যটন স্পট খুলে দেবে বলে আমাদের একটা প্রত্যাশা করতেছি। প্রশাসনের ব্যাপারে আমাদেরকে বলতেছে খুলে দিবে, এটাই আমরা ওনাদের উপর অপেক্ষায় বসে আছি। ইতিপূর্বে বান্দরবানে সকল স্পট যখন খোলা ছিল শতভাগ পর্যটক বান্দরবান হোটেল রিসোর্টগুলোতে সবসময় বুকিং থাকতো, এবং অফ সিজনে বিশেষ করে 60 থেকে 70% পর্যটক বান্দরবানে সবসময় অবস্থান করছে।
কিন্তু আপনার 20 সালের করোনা ভাইরাসের পরবর্তী কিছু সমস্যার পর থেকে বান্দরবনে পর্যটক নাই বললে চলে, কিন্তু বিগত 2-3 মাস যাবত কিন্তু আবার দেবতাকুম এবং নীলগিরি পর্যন্ত খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে বান্দরবন পর্যটক সমাগম শুরু হয়েছে। বাকি পর্যটক স্পটগুলো খুলে দিলে ব্যাপক পর্যটক সমাগম করবে বান্দরবনে। পাশাপাশি তারা এইও দাবি জানিয়েছে বান্দরবানের রুমা, তান্ত্রি, রংছড়ি এর যে অন্যতম পর্যটন স্পটগুলো রয়েছে তার মধ্যে এখন দেবতাকুম যেভাবে পর্যটকদের জন্য মুক্ত করা হয়েছে, পাশাপাশি রুমার এবং তান্ত্রি উপজেলা যে পর্যটন স্পটগুলো এখনো পর্যন্ত পর্যটক ভবনে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো যদি সেই পর্যটকদের জন্য মুক্ত করা হয় তাহলে পর্যটকে মুখরিত হবে এবং পর্যটন সংশ্লিষ্টদের এবং পর্যটন স্পটগুলো মুখরিত হওয়ার মাধ্যমে পর্যটনের যে সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তাদের প্রত্যাশিত যে প্রফিট বা প্রত্যাশিত লভ্যাংশ এবং লোকসান কাটিয়ে তারা আবারও আলোর মুখ দেখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে।